ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করবে সেটা নিয়ে আমি আলোচনা করব। আগের ক্লাসে আমি সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করতে হয় সেটা দেখিয়েছি, তোমরা পারলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। তো চলো সময় নষ্ট না করে আমি ক্লাসটা শুরু করি এবং ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স থেকে কিভাবে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হয় তোমরা সেটা শিখে যাবে। নাম্বার ওয়ান সেন্টেন্স কি দিয়েছি? আই নো হোয়াট হিজ ইন্টেনশন ইজ। আমি জানি তার উদ্দেশ্যটা কি। তাহলে দেখো এটা কি করা আছে না, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এবারে এই কমপ্লেক্স সেন্টেন্সের এই পার্টটা কি না, এই পার্টটা নাউন ক্লজ, কারণ ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে পুরো কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স করতে গেলে পুরো এই নাউন ক্লজটাকে একটা কিসে পরিবর্তন করতে হবে না, একটা নাউনে পরিবর্তন করতে হবে। তাহলে আই নো হোয়াট হিজ ইন্টেনশন ইজ, তাহলে এই পুরো পার্টটাকে তুমি লেখো আই নো হিজ ইন্টেনশন, আমি তার ইন্টেনশনটা জানি। তাহলে এটা হয়ে গেল কি, এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ বাক্যের মধ্যে একটা ফাইনাইট ভার্ব আছে এবং একটা সাবজেক্ট আছে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবারে এই সেন্টেন্সটা যদি তোমরা বুঝতে পারো, মানে এই সিম্পল সেন্টেন্সটা যদি বুঝতে পারো, এটাকে বোঝানোর জন্য আরো কয়েকটা আমি উদাহরণ দিয়েছি। কি বলেছি? উই বিলিভ হোয়াট হি সেজ, আমরা বিশ্বাস করি সে যা বলে। এই যে হোয়াট হি সেজ, তাহলে এই পার্টটা পুরো একটা কি না, এই পার্টটা পুরো একটা নাউন ক্লজ। তাহলে এই পুরো পার্টটাকে আমাকে কি করতে হবে না, এটাকে একটা নাউনে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে উই বিলিভ, এরকম বলতে পারি উই বিলিভ হিজ ওয়ার্ড, মানে আমরা সে যা বলেছিল তার কথা বিশ্বাস করি। আমরা কি বলতে পারি? উই বিলিভ হিজ ওয়ার্ড। অথবা আমরা বলতে পারি উই বিলিভ হিম, আমরা তাকে বিশ্বাস করি, এটাকেও বলতে পারি। তাহলে এইটার হচ্ছে সিম্পল সেন্টেন্স হলো উই বিলিভ হিজ ওয়ার্ড, অথবা বলতে পারি উই বিলিভ হিম। ঠিক 3 নম্বর সেন্টেন্স কি দিয়েছি? আই নো হোয়ার হি ওয়াজ বর্ন, আমি জানি সে কোথায় জন্মগ্রহণ করেছিল। তাহলে আই নো, বাক্যের সাবজেক্ট আই, ফাইনাইট ভার্ব কে না আই নো, হোয়ার হি বর্ন, সরি হোয়ার হি ওয়াজ বর্ন, এই কথাটাকে আমরা এক কথায় কি বলতে পারি? এক কথায় বলতে পারি বার্থ প্লেস। তাহলে আই নো হিজ বার্থ প্লেস। বোঝাতে পেরেছি? ঠিক 3 নম্বর সেন্টেন্সটা, এই 4 নম্বর সেন্টেন্সটা কি দিয়েছি? বলেছি আই অ্যাডমিট হি ইজ এ গ্রেট পোয়েট, আমি স্বীকার করি বা মানি সে একজন মহান কবি। তাহলে এই যে হি ইজ গ্রেট পোয়েট, তাহলে এই পার্টটাকে আমাকে কি করতে হবে? একটা নাউন আনতে হবে। তাহলে আই অ্যাডমিট, তাহলে এটা পুরো একটা নাউন ক্লজ। তাহলে আমরা বলতে পারি আই অ্যাডমিট গ্রেট পোয়েট, তাহলে কি হিজ গ্রেটনেস অ্যাজ এ পোয়েট, তাহলে আমরা স্বীকার করি যে তার মানে মহানুভবতা, কবি হিসাবে তার মহানুভবতাটাকে স্বীকার করি। তাহলে আই অ্যাডমিট দ্যাট হি ইজ এ গ্রেট পোয়েট, তাহলে এই পুরো পার্টটা একটা নাউন ক্লজ। তাহলে এই যে হিজ গ্রেটনেস, এই পার্টটাকে আমরা হিজ গ্রেটনেস এই নাউন হিসাবে ইউজ করেছি। তাহলে এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল একটা সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার হয়েছে? এবারে 5 নম্বর, যদি এই ধরনের টাইপ থাকে তাহলে কি করবে? অনলি দোজ হু ওয়ার্ক হার্ড উইল সাকসিড, শুধুমাত্র তারা যারা কঠোর পরিশ্রম করে তারা সফলতা লাভ করে জীবনে। তাহলে কঠোর পরিশ্রমীরাই সকলে লাভ করে, জীবনে সফলতা লাভ করে। আমরা কি বলতে পারি? শুধুমাত্র কঠোর পরিশ্রমীরাই জীবনে সফলতা লাভ করে। তাহলে অনলি হার্ড ওয়ার্কিং পিপল উইল সাকসিড, তাহলে এই কথাটাকে আমরা নাউন মানে অ্যাডজেক্টিভ ফ্রেজে পরিবর্তন করে দিতে পারি। অনলি দোজ হু উইল ওয়ার্ক হার্ড উইল সাকসিড, তাহলে এটাকে এক কথায় বলতে পারি অনলি হার্ড ওয়ার্কিং পিপল দোজ হু উইল ওয়ার্ক হার্ড, এই কথাটাকে আমরা কি বলতে পারি? হার্ড ওয়ার্কিং পিপল বলতে পারি। এটা বাক্যে সাবজেক্ট করে দিতে পারি, মানে পুরোটাকে আমরা একটা নাউন ফ্রেজ হিসাবে ইউজ করে দিতে পারি। তাহলে অনলি হার্ড ওয়ার্কিং পিপল উইল সাকসিড।
তাহলে এটা কি হয়ে গেল? এটা একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স, এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স। এবারে পরেরটা কি আছে দেখো, পরেরটা কি বলা আছে, বলছে অ্যাজ সুন অ্যাজ হি ওয়েন্ট দেয়ার, যত তাড়াতাড়ি সে সেখানে গেল, হি গট দ্য নিউজ, সে খবরটা পেয়ে গেল। তাহলে অ্যাজ সুন অ্যাজ হি ওয়েন্ট দেয়ার, তাহলে আমরা এক কথায় ওয়েন্ট দেয়ার আমরা এইভাবে ইউজ করতে পারি যে ইমিডিয়েটলি আফটার গোয়িং দেয়ার। ইমিডিয়েটলি অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা সিম্পল সেন্টেন্স ইউজ করার জন্য কি করেছি, অ্যাজ সুন অ্যাজ মানে যত তাড়াতাড়ি, তাহলে আমরা বলতে পারি ইমিডিয়েটলি আফটার গোয়িং দেয়ার। আফটার এর পর আমরা জেনারেলি, এটা একটা প্রিপোজিশন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, মানে ভার্বের জিরান্ড ফর্ম ব্যবহৃত হয়। তাহলে আমরা কি বলবো, ইমিডিয়েটলি আফটার গোয়িং দেয়ার হি গট দ্য নিউজ। এই পার্টটাকে আমি আর পরিবর্তন করলাম না, পুরো এই পার্টটাকে আমি পরিবর্তন করে দিলাম। কি বললাম, অ্যাজ সুন অ্যাজ হি ওয়েন্ট দেয়ার, এই কথাটাকে আমি লিখলাম ইমিডিয়েটলি আফটার গোয়িং দেয়ার হি গট দ্য নিউজ। এটা হয়ে গেল কি না সিম্পল সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী পার্ট, এটা আগের ভিডিওতেও আমি শিখিয়েছিলাম, সেখানে কি শিখিয়েছিলাম না সিম্পল থেকে কমপ্লেক্স, এখানে কমপ্লেক্স থেকে সিম্পল শেখাবো। কি বলা আছে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তাহলে সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, তাহলে আমরা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে টি ডট 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 টু ডট 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 টু, তাহলে এই পার্টটা আছে। তাহলে আমরা কি করব, সো উইকের পরিবর্তে আমরা কি লিখতে পারি, এরকম ভাবে লিখব যে হি ইজ টু উইক, টু উইক অ্যাডজেক্টিভ, তারপরে দ্যাট হি ক্যান নট ওয়াক, এই পার্টটাকে আমরা তুলে দেবো, আর ইউজ করব না। তাহলে টু উইক টু ওয়াক, তাহলে এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স। এটা কি ছিল, কমপ্লেক্স সেন্টেন্স, এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স। মানে টু শব্দটার পরে আমরা অ্যাডজেক্টিভ লিখবো, ঠিক তারপরে টু প্রিপোজিশনকে বসিয়ে আমি ভার্বটাকে তুলে দেবো, ভার্বটাকে বসিয়ে দেবো, তাহলেই সেটা হয়ে যাবে একটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা, এবারে পরবর্তীটা দেখো, 8 নম্বরটা কি দেওয়া আছে, হি ওয়াজ গ্লাড হোয়েন হি হার্ড দিস, সে খুব খুশি হয়েছিল যখন সে এটা শুনেছিল। তাহলে হি ওয়াজ গ্লাড হোয়েন হি হার্ড দিস, তাহলে এটাকে আমরা কি করতে পারি না, আমরা ইনফিনিটিভ ব্যবহার করেও করতে পারি, ইনফিনিটিভ ব্যবহার করেও করতে পারি, অথবা আমরা কি করতে পারি না জিরান্ড ব্যবহার করেও করতে পারি। কি করে, জিরান্ড ব্যবহার করেও করতে পারি। তাহলে দেখো আমি এক কথায় লিখতে পারি এইভাবে, হি ওয়াজ গ্ল্যাড, বলতে পারি গ্ল্যাড শব্দটার পরে আমরা ইনফিনিটিভ টু হিয়ার দিস, হি ওয়াজ গ্ল্যাড টু হিয়ার দিস, এটাকেও বলতে পারি, বা এটাকে এরকম ভাবেও লিখতে পারি, এইরকম ভাবেও করতে পারি, হি ওয়াজ গ্ল্যাড অন হিয়ারিং দিস। অন হিয়ারিং মানে প্রিপোজিশনের পরে আমরা কি করেছি না ভার্বের আইএনজি ফর্ম করে দিয়েছি, অন হিয়ারিং দিস, এটাকেও লিখতে পারি। তাহলে এটাও হয়ে গেল সিম্পল সেন্টেন্স, এটাও হয়ে গেল সিম্পল সেন্টেন্স। এটাকে আমরা ইনফিনিটিভ ব্যবহার, ইনফিনিটিভের পরে কি হয়, ভার্বের ফার্স্ট ফর্ম হয়, আর জিরান্ডের পরে মানে প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। বুঝতে পেরেছি কি? আচ্ছা ঠিক আছে, এবারে 9 নম্বর সেন্টেন্সটা কি বলছে ভালো করে দেখবে। 9 নম্বর সেন্টেন্স বলছে অ্যাজ আই এম ইল আই ক্যানট গো টু স্কুল, যেহেতু আমি অসুস্থ আমি স্কুলে যেতে পারবো না। তাহলে আমি অসুস্থ থাকার জন্য স্কুলে যেতে পারবো না আমরা বলতে পারি। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে আই ক্যান নট গো টু স্কুল অন অ্যাকাউন্ট অফ, এটা একটা ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, অন অ্যাকাউন্ট অফ, কিসের জন্য না আই অ্যাম ইল বলেছে, তাহলে মাই ইলনেস বলে দিই, অন অ্যাকাউন্ট অফ মাই ইলনেস, এই কথাটাকে বলতে পারি। অথবা আমি এইভাবেও লিখতে পারি, এই যে আই ক্যানট গো টু স্কুল, এরকম ভাবে লিখতে পারি যে আই ক্যানট গো টু স্কুল, এরকম ভাবে লিখতে পারি
ডিউ টু মাই ইলনেস, অথবা ডিউ টু মাই ইলনেসের জায়গায় আমি লিখতে পারি ওয়িং টু মাই ইলনেস, ওয়িং টু মাই ইলনেস, এটাকেও বলতে পারি। অথবা বলতে পারি বিকজ অফ মাই ইলনেস, তাহলে এটাকেও বলতে পারি। তাহলে কি বলতে পারি যে আমি স্কুলে যেতে পেরেছিলাম না আমার কিসের জন্য, অন অ্যাকাউন্ট অফ মাই ইলনেস, ডিউ টু মাই ইলনেস, ওয়িং টু মাই ইলনেস, অথবা বিকজ অফ মাই ইলনেস। তাহলে এতগুলো রকম ভাবে করা যায়। এবার তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা করতে পারো। ওকে, তাহলে প্রত্যেকটাই কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ। এবারে কোশ্চেন নাম্বার 10 কি বলছে, হি লেফট আফটার আই হ্যাড কাম। আচ্ছা, আফটার আই হ্যাড কাম এই কথাটাকে আমি কি বলতে পারি, আমার আসার পরে। তাহলে আমার আসার এই ইংরেজিটা কি বলতে পারি, মাই অ্যারাইভাল। অ্যারাইভাল এই শব্দটা ইউজ করতে পারি। তাহলে এরকম বলতে পারি তো যে হি লেফট আফটার মাই অ্যারাইভাল। তাহলে আমার আসার পরে সে চলে গিয়েছিল। তাহলে এই যে আফটার মাই অ্যারাইভাল, এটা প্রিপোজিশনাল ফ্রেজটাকে পুরোটাকে ইউজ করে দিলে যে আফটার মাই অ্যারাইভাল। বুঝতে পারলাম কি? তাহলে এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল একটা সিম্পল সেন্টেন্স, কারণ বাক্যের সাবজেক্ট এটা, একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে অবশ্যই সিম্পল সেন্টেন্স। পরবর্তী লাস্ট কোশ্চেন, লাস্ট কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল করবে, দো হি ইজ ইল হি উইল কাম। যদিও সে অসুস্থ তবুও সে আসবে। তাহলে এইটাকে আমরা কি করব না, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটাকে সিম্পল সেন্টেন্স করতে আমি কি করব, তাহলে এরকম ভাবে লিখতে পারি ইন স্পাইট অফ হিজ ইলনেস, তার অসুস্থতা সত্ত্বেও, এটার মানে কি, তার অসুস্থতা সত্ত্বেও কি করবে না, হি উইল কাম, সে আসবে। তাহলে সে যদিও সে অসুস্থ তবুও সে আসবে, তাহলে তার অসুস্থতা সত্ত্বেও সে আসবে। তাহলে এই কথাটাকে, এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছো যে আজকের ক্লাসে কমপ্লেক্স সেন্টেন্স থেকে কিভাবে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করলাম। আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার সাথে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।